আয়াত কি আলোচনা করব না শেষ করব? হ্যাঁ, না কাকু টাক্কু কই আপনারা খুব মারাত্মক ভয়াবহ বিপদে আছেন কিনা? হ্যাঁ, আবার পরে না একটা রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনা কি কোনো সমস্যা? সমস্যা একটু আছে, এটা আমি জানি। শহরে, জেলা, উপজেলা, প্রপারে 11টার পরে লোকদের সমস্যা হয়। অফিস আছে, ক্লাস আছে, এই আছে, সেই আছে, ব্যবসা আছে, কারো ঘুমের অভ্যাস আছে। এ মনে করছে বাড়িতে যাই আমল করি তাই ভালো, কিন্তু আমলের জন্য যে বাড়িটা থাকবে না, বাড়ি যে 2 দিন পরে ঘাট ধরে লাশ নামাইয়া ফেলাই দিবে, এটা ভুলে যায়। এখন ঘরে বউতে ডাকে, বউ তো 2 দিন পর হয়ে যাবে, তখন কে ডাকবে? এটা হলো হেদায়েতের জায়গা। বসলে লাভ, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কে দোয়া করে? বাড়ি গেলে দোয়া করবে, যান, অসুবিধা নেই। এই আয়াতে যারা আল্লাহর প্রিয় গোলাম, কার? উত্তর দেন, জোরে বলেন। যারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় গোলাম কার? যাবে কোথায়? তাদের একটা দোয়া আমি আপনাদেরকে বলেছি। অনেকগুলো গুণ আছে, একটা গুণ নিয়ে কথা বলার জন্য বসছি। সাপোর্ট করলে বলবো, আর নাইলে না। এরা দোয়া করে কার কাছে? আয় আমাদের রব, আমাদের যে আপনি স্ত্রী দিয়েছেন, বউ বউ বউ, আর যে সন্তান, কয় জিনিস? একটা হলো স্ত্রী, আর একটা কি? ভাই বলতে হবে ভাই, না বললেই আপনি হারাই যাবেন। আমাদের তুমি যে স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো মালিক, আমাদের নয়নমণি বানাইয়া দিও, চক্ষু শীতলকারী বানাইয়া দিও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। জোরে বলেন আমিন। কার নেতা? মুত্তাকিদের। কার? আপনার ছেলে মুত্তাকিদের নেতা না সাদাবাজ পার্টির লিডার? হ্যাঁ, দোয়া কি? আচ্ছা, এই যে দোয়া, আপনি কোরআনের দিকে তাকান, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা, এরপরে কি? এই দোয়া শিখাচ্ছে কে? কার জন্য এই দোয়া হবে? ঠিক তো? ঠিক তো? আপনার দোয়া, এই দোয়া কি আপনি কবরে গেলে আপনার মনে হয় আপনার সন্তান করবে? করলে তো ভালো, করবে কিনা খালি ভাবেন, উত্তর দিয়েন না। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, বাপ মায়েরও যেন কৃতজ্ঞতা করতে পারি। এই দোয়া শিখাচ্ছেন কে? কার জন্য দোয়া হবে? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আমার রব, আমারে মাফ করে দিও, আমার বাপ মারেও তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। দোয়াটা শিখাইলো কে? দোয়া হবে কার জন্য? আসেনি এই সন্তান? ওই আগডুম বাগডুম পড়া সন্তান, হ্যাঁ, 4টা-5টা ছেলে হয়েছে, একটারও মাদ্রাসায় দেওয়ার কপাল জুটলো না।
একটা জুটলো না, বানাইছে ইঞ্জিনিয়ার। কি বানাইছে? রডের বদলে দেয় বাঁশ। কি দেয়? ঘুমাই গেলেন, কিসের বদলে কি দেয়? খুব মারাত্মক ইঞ্জিনিয়ার। বানাইছেন ডাক্তার, রুগী থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে পায় 40%, পেট কাইটা খায় 12 আনি, ঔষধ কোম্পানি থেকে খায়, সব দিকে খালি খায় আর খায় আর খায়। এত খায়, রুগীর টেস্ট লাগবে একটা, দেয় 5টা। নামাজের টাইম কই? নামাজের টাইম কই? আসেনি? টাইম নাই, নামাজের টাইম নাই। রুগী দেখে দিশা পায় না, রাত 3টা পর্যন্ত রুগী দেখে। শুনছেননি? শুনছেননি? কি করে? ঘুমিয়ে গেল রে। ও ড্রাইভার সাহেব, আমার গাড়িতে যে বালিশ আছে, বালিশ আর কাঁথা নিয়েছেন, এদের ঘুম পড়ায় যায়। বানাইছেন ডাক্তার, কবরের দিকে তাকানোর সময় নাই, ঈদেও বাড়ি আসার টাইম নাই। বানাইছেন ইঞ্জিনিয়ার, সব খাইয়া শেষ, রাস্তার বাজেট খাইয়া শেষ, এখন ব্রিজের কোনায় আর মাটি দেওয়ার টাইম নাই। কোন ছেলে বানাইছেন? দেখে শুনে বানাইছে উনি, আর্মি অফিসার। তো ক্যান্টনমেন্টে গিয়ে দেখি বৃদ্ধাশ্রম। আমি বললাম এখানে কারা থাকবে? আর্মিদের সন্তান, বীরদের বাপ মা। ও কায়দা, ক্যাডেটে পড়াইছো, লক্ষ টাকা খরচ কইরা, বাড়ির জমি বিক্রি কইরা। ও চাচা, আপনারে সুখে রাখার জন্য বুড়া কালে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আপনার আব্বাই। বানাইছিলেন লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কাস্টম অফিসার। মাশাআল্লাহ, মুখ যত বড়, পেট তার 6 গুণ। খালি খাই, আরো খাই, আরো খাই। বানাইছেন যা দুনিয়ার জন্য, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কয়, তোমার প্ল্যান তুমি কইরা নাও, তুমি আসলে কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যদি আখিরাত চাও, সন্তানটা আখিরাত মুখী করো। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করবি, নিজে পড়বি, সুন্দর মতো পড়বি, সূরা কিরাত ঠিক মতো পড়বি, রুকু ঠিক মতো দিবি, সেজদা ঠিক মতো দিবি, ঠিক মতো পড়বি, বন্ধুরে নিয়ে বসাবি, আত্মীয়রে নিয়ে বসাবি, সার্কেলের সবাইরে নিয়ে বসাবি। ওয়ামুর আহলাকা বিস সালাত, নিজের বউরে অর্ডার করবেন, সন্তানরে অর্ডার করবেন, নামাজ পড়, নামাজ পড়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ। আমার কলিজার টুকরা সন্তান, সত্য যেখানে ঝাঁপিয়ে পড়বি, সেখানে ন্যায়ের জন্য লড়বি, আল্লাহর জন্য লড়বি, ইসলামের জন্য লড়বি, ইনসাফের জন্য লড়বি, বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য, কোরআনের কর্মী হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য লড়বি, লড়বি, হকের জন্য লড়বি, বাতিলের বিরুদ্ধে লড়বি, অন্যায়ের বিরুদ্ধে লড়বি, সত্যের সংগ্রামীর সেনানী হবি, বাতিলের আতঙ্ক হবি। তোর হাত দিয়ে ইফটিজিং হবে না, তোর হাত দিয়ে নারী নির্যাতন হবে না, তুই প্রেম কানুনে গিয়ে মেয়ের সাথে আড্ডা দিবি না, নদীর চিপায় চাপায় বলবি না, হারাম অনুষ্ঠানে যাবি না, অন্যায় কাজ করবি না, যেখানে অন্যায় বাধা দিবি, যেখানে অসত্য বাধা দিবি, যেখানে অপরাধ বাধা দিবি, নিজে তো যাবি না, ফেন্সিডিল খাবি না, গাঁজা ছুবি না, হিরোইন দেখবি না, অন্যায় করবি না, পরকীয়ায় জড়াবি না, হারামের সাথে থাকবি না, হারাম কথা বলবি না, হারাম পথে চলবি না, হারাম বন্ধু নিবি না, অন্যায় না, অসত্য না, মিথ্যা না, বাতিল না, জুলুম না, কোন না, সব জায়গায় না, চিরকাল না। এই জাতীয় কি একটা আন্ডা বাচ্চা আপনার আছে? ওইগুলো এই জায়গায় হয়। ওই দেখেন না, ছোট্ট ছোট্ট হইছে। এই ব্যাটালিয়ান ছোটবেলা থেকে যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বলো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হয়ে গেছে। আর আপনার যেটা নান্টু, ও মন্টু,
সূরা ফাতিহা কত আব্বা? লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম। হইলটা কি? কইলটা কি? এ দোয়া করবে আপনার জন্য? তাহলে সুন্দরবনের ওসমান গনি গাছগুলা কাটতে তো শেষ করবে কে? ওটা কোন হাফেজ, কোন আলেমের কাজ? কথা কন। বৃদ্ধাশ্রমে মাওলানারা সন্তান বাপেরে পাঠায় না, হাফেজরা বুড়া বাপ মারে বুড়া কালে বৃদ্ধাশ্রমে রাখেন না। কথা বলেন। কি বানাইছেন? টাকার কুমির। জাপান আছে, জার্মান আছে, ইতালি আছে। আমার পাশের বাসায় ইতালিও আছে, লন্ডনেও আছে, মা সহ আছে। শুধু বড় ভাই দেশে থাকে আর সবাই ও দেশে টাকা আর টাকা, ওরে টাকা, হারে টাকা, ওরে টাকা। তো ঠিক আছে, টাকা কামাই করলাম। আল্লাহ কি কয়? আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। ও খালু, কি মনে করছো সন্তান দিয়ে আর সম্পদ দিয়ে তোমার অনেক উপকার করছি না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা। তুমি কবরে গেছো, কবরে গেছো, কবরে গেছো, না জানি সমুদ্রের ভিতরে বসে আছো, সমুদ্রে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছো। ওই অবস্থায় দেখতেছো একটা খড়কুটা আসতেছে, দইরা বাঁচার চেষ্টা করতেছো। কবরে তুমি চলে গেছো। সন্তান দোয়া পাঠায়, এত সম্পদ রেখে আসলাম, এত ব্যবসা রেখে আসলাম, এত টাকা রেখে আসলাম, বাড়ি ভাড়া দিয়ে খাওয়াও, একটু গরিবের খাওয়া, তোর গরিব বোনটারে দে, ইয়াতিমেরে দে, দুঃখীরে দে, যারা খায় না, খেতে পায় না, চিকিৎসা হয় না, ওদেরকে দে, দুস্থকে দে, অবলারে দে, ইয়াতিমরে দে, মিসকিনরে দে, মায়েরে দে, বোনেরে দে, ভাইরে দে, নিকটাত্মীয়রে দে, দে। তুই যদি দাও আমি একটু পাই, তুই যদি খাওয়াও আমি একটু পাই, তুই যদি দান করো আমি একটু পাই, তুই যদি জিকির করো আমি একটু পাই, তুই যদি তেলাওয়াত করো আমি একটু পাই, তুই যদি সেজদা দাও আমি একটু পাই, তুই যদি মাহফিলে যাও আমি একটু পাই, তুই যদি নেতৃত্ব দাও হালাল পথে আমি একটু পাই। তোর ওই পাওনা দিয়েই তো আমি কবরে বিপদ মুক্ত হতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন মরে গেল তো আমলের দুয়ার বন্ধ, তিনটা বাকি থাকে। সন্তান যখন দোয়া করে কবুল করে কে? ওই সন্তান রাখছেন নি? নাই 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 রে। টাকা, ও টাকা কি হবে? কি হবে? প্রতি মাসে মাসে টাকা দেয়, খুলনা বিশ্ববিদ্যালয় পড়ে, ফুচকা খায় মাইয়া করে নিয়া, চারপাশে চারজন ফুলপরি, নীলপরি, লালপরি, মাঝখানে উনি দেবতা হইয়া বসে রয়েছে। কোনটারে ভালোবাসে, কোনটারে সময় দেয় বুঝা মুশকিল। আপনি না গরুর দুধ বেচে টাকা দেন, কই কাকু খবর কিতা বুঝছেন না নি? খবর আছে, বালাই বালাই বইলা গেলাম। ছেলে পরে সিলেট, ঢাকা, রাজশাহী, প্রতিদিন খোঁজ নেয়। আব্বা খাইছো, পড়ছো, ক্লাসে গেছো? একটা বার বলে না তোরে যে কোরআন শরীফ পড়ানো শিখাইছিলাম, কোরআন পড়ছো, নামাজ পড়ছো, ইসলামের কাজ করছো? কই এইটা যখন ডিসি হবে পুরা জাতিরে শেষ করবে। কেমনে দিনের ভোট রাতে হয় তার প্ল্যান করবে। এই ডিসিরাই তো তাই করছে, এই আর্মি অফিসাররা তাই করেছে, এই পুলিশ অফিসাররা তাই করেছে। একটাও আলেম না, একটাও কথা কয় না কে? ওই মিয়া হক কথা বলবেন, আপনার কি অত ভয় লাগে নাকি? আমি কি ভয় করে বলতেছি? মানুষ কয়বার মরে? ইমানদার একবার মরে, বেঈমান বারবার মরে। আমরাও যেদিন রওনা দিছি এই পথে, সেই দিন থেকে গুড বাই, বিদায়।